ইসলামের বিধান অনুযায়ী নারীদের জন্য পর্দা করা ফরজ। মাথা থেকে পুরো শরীর আবৃত করে রাখার নামে পর্দা, অর্থাৎ এক্ষেত্রে নারীদের মুখমণ্ডল কাউকে দেখানোর বিধান নেই। বাংলাদেশের মুসলিম নারীদের অনেকেই শরিয়া ভিত্তিক সম্পূর্ণ পর্দা পালন করেন। এবার দাবি নিয়ে সড়কে মানববন্ধন করলেন পর্দানশীল নারীরা। তবে কি ছিল তাদের দাবি? চেহারার সঙ্গে ছবি মিলিয়ে পরিচয় যাচাই নয়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে মানববন্ধন করেন এ নারীরা। এ সময় দাবি করেন, ভারতীয় মদতপুষ্ট আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৬ বছর নানা বৈষম্যের শিকার হয়েছেন তারা। জানান, শিক্ষাক্ষেত্রেও করা হয়েছে বঞ্চিত। পরিচয় যাচাইয়ে জোর করে বেগানা পুরুষের সামনে চেহারা খুলতে বাধ্য করা হয়। পর্দানশীল নারীরা এসব হেনস্থার অবসান চান। জাতীয় পরিচয়পত্রে চেহারার বদলে দ্রুত ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থা করার আহ্বান জানান। কুরআন শরীফ, হাদিস শরীফে আছে যে কুল্লু মুসাউইন ফি নার, প্রত্যেক ছবি তুলনে আলাকালি জাহান্নামী, যে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সবচেয়ে কঠিন শাস্তি হবে যে ব্যক্তি ছবি তুলে আঁকে রাখে। এটা আল্লাহ পাক ওনার হুকুম। এজন্য আমরা চাচ্ছি, আমরা এই দেশে বাস করি, আমরা হচ্ছে মুসলমান, আমাদের রাষ্ট্রীয় ধর্ম কি ইসলাম। তো এই ইসলামে আমরা এখন যে এনআইডি কার্ড আমরা এটা ছবি ছাড়া চাচ্ছি। এটাই আমাদের দাবি। কারণ আমরা এই এনআইডি কার্ড মানে আমাদের যাদের নাই, এই জন্য আমরা কি অনেক সুযোগ সুবিধা পাচ্ছি না। যে আমরা বাংলাদেশে বাস করি, আমরা বাংলাদেশের অনেক কিছু কি সুযোগ সুবিধা পাচ্ছি না। যেমন আমরা বাচ্চাদের যখন ভর্তি করতে যাচ্ছি, সেখানে এনআইডির কি প্রয়োজন হচ্ছে। দেখেন, আবার হচ্ছে মানে যারা বিধবা হয়েছে, আপনার হচ্ছে যারা বয়স্ক ভাতা, তারা পর্দা করার কারণে তারা কি এই সুযোগ সুবিধাগুলো কি তারা পাচ্ছে না। এই জন্য আমাদের দাবি হচ্ছে, আমাদের যে পর্দানশীল নারীদের জন্য যে এনআইডি কার্ড, এটা হচ্ছে ছবি ছাড়া করার জন্য, এটাই আমাদের দাবি। গত ২৯ জানুয়ারি দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নির্বাচন অফিসের সামনে জেলার পর্দানশীল নারী সমাজের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জাতীয় পরিচয়পত্রে ছবির বদলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় শনাক্তের দাবিতে জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। দৈনিক ডেস্টিনি, ডেস্ক রিপোর্ট।